কারশফের সূত্রাবলী ও প্রয়োগ সংক্রান্ত ভিডিও লেকচার সিরিজের প্রথম লেকচারে সকলকে স্বাগতম। এই লেকচারটিতে বেসিক্যালি আমরা কিছু টার্মিনোলজির সাথে অর্থাৎ কিছু টার্মের সাথে নিজেদের পরিচিত করব, কারশফের সূত্রগুলো জানব, সূত্রটি কীভাবে প্রয়োগ করতে হয় শিখব, এবং লেকচার 2 অর্থাৎ পরবর্তী ভিডিওটিতে আমরা শিখব বা আমরা দেখব কিছু এক্সাম্পল, এবং সেই এক্সাম্পলগুলো কীভাবে আমরা সলভ করছি, অর্থাৎ কিছু প্রবলেম দেখব, এবং শুধু তাই নয় আমরা প্রবলেমের সাথে কিছু সিমুলেশনও দেখব। তো তাহলে আমরা প্রথমে আসি কিছু টার্মিনোলজি শিখেছি, কিছু টার্ম কারশফের সূত্র সংক্রান্ত। প্রথমে আমাদেরকে জানতে হবে জাংশন অর নোড, বা বাংলাতে বললে মেরু কাকে বলে। মেরু হচ্ছে একটা বিন্দু যেখানে দুই বা ততোধিক তার এসে যুক্ত হয়। যেমন এখানে হচ্ছে আমার এইটা হচ্ছে একটা মেরু, এখানে তিনখানা তার তিন দিক থেকে এসে যুক্ত হয়েছে। সিমিলারলি এইটাও আমার একটা মেরু। পরবর্তী টার্ম আমাদেরকে জানতে হবে যে ব্রাঞ্চ কী, ব্রাঞ্চ বা শাখা হচ্ছে দুটো মেরু যে পথকে যুক্ত করে, বা যে দুটো নোডের মধ্যে যে পথ আছে সেটাই হলো বেসিক্যালি আমার ব্রাঞ্চ। যেমন আমার এখানে এইটা একটা ব্রাঞ্চ, এই পারে এই সাইডটা একটা ব্রাঞ্চ, যেখানে এই দুটো নোডের মধ্যে যুক্তকারী পথ হচ্ছে এইগুলো। সিমিলারলি এই পারেও এটা একটা ব্রাঞ্চ। এই দুটো টার্ম আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আমরা পরবর্তী জায়গায় যাব। আমাদেরকে হচ্ছে কারশফের সার্কিট রুল লাগাতে গেলে কিছু স্টেপ আছে, যে স্টেপগুলো আমাদেরকে হেল্প করবে। যে কোনো একটা প্রবলেম পেলে ওই স্টেপ বাই স্টেপ আমরা যদি ফলো করি তাহলে আমাদের প্রবলেমটা সলভ করতে খুব সুবিধা হয়, এবং কারশফ ল লাগানো ইউজ করাও সেই ক্ষেত্রে সুবিধা হয়। প্রথম ধরো আমাদেরকে একটা সাধারণত আমাদের যেটা দেওয়া হবে, একটা সার্কিট দেওয়া হবে। ধরো ফর এক্সাম্পল এইরকম যে সার্কিট দেওয়া হয়েছে, এই সার্কিটে বিভিন্ন রোধের প্রান্তে ভোল্টেজ বা বিভিন্ন রোধের ভিতর দিয়ে যাওয়া কারেন্ট ইত্যাদি আমাকে বের করতে বলে। সেই ক্ষেত্রে আমাকে কিছু রুল ফলো করতে হবে। সার্কিট দেওয়ার পর আমাকে সার্কিটের নোডগুলোকে, ফার্স্ট রুল হচ্ছে আমাকে নোডগুলোকে চিহ্নিত করতে হবে, লেবেল দ্য নোডস। এখানে আমার এই দুটো নোডস। তারপরে হচ্ছে আমাকে কারেন্টের ডিরেকশান অ্যাসাইন করতে হবে। প্রত্যেকটা শাখা থেকে আমাকে কারেন্টের ডিরেকশান অ্যাসাইন করতে হবে। তো আমি এখানে ধরে নিচ্ছি যে এই কারেন্টের ডিরেকশান অ্যাসাইন করা কমপ্লিটলি আরবিটারি, যেমন যে কোনো দিকে যেমনভাবে ইচ্ছে করা যেতে পারে। প্রথমে আমি ধরছি যে ব্যাটারি V1 থেকে আমার I1 কারেন্ট বেরিয়ে যাচ্ছে। ব্যাটারি V1 থেকে I1 কারেন্ট বেরোলে অবশ্যই ব্যাটারিতে I1 কারেন্ট রিটার্ন আসবে। টোটাল চার্জ কনজার্ভ, ব্যাটারি যা ছাড়বে তাই ক্যাথোড থেকে যে পরিমাণ ইলেকট্রন ছাড়া হবে পজিটিভে সেই পরিমাণ ইলেকট্রন রিটার্ন আসবে। তারপরে আমি ধরে নিলাম যে আমার এই ব্রাঞ্চ বরাবর I2 কারেন্ট যাচ্ছে, আর এই পারে আমার V2 বরাবর I3 কারেন্ট যাচ্ছে। তো ব্যাটারির ভিতরে এখান থেকে এই প্রান্তে আমার I2 কারেন্ট ঢুকলে আমার এখান থেকে I2 কারেন্ট বেরোবে, I3 কারেন্ট বেরিয়েও যায়। এইভাবে আমি প্রথমে হচ্ছে আমার কারেন্ট ডিরেকশান আমি নির্বাচন করলাম। এই ডিরেকশান কমপ্লিটলি আরবিটারি। আমি যে কোনো যেমন ডিরেকশান নিয়েছি ওই ডিরেকশানগুলো পুরো উল্টো দিকেও নিতে পারতাম। এবার হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কারেন্টের ডিরেকশান প্রবলেমে দেওয়া না থাকে, যদি আমরা ডিরেকশান অ্যাসাইন করি, পুরো অঙ্ক যদি সম্পূর্ণ সঠিকভাবে করা হয়, যদি আমরা কারেন্টের ডিরেকশান যে ডিরেকশানগুলো আমরা আগে চুজ করেছি সেই ডিরেকশানগুলো সঠিক থাকে, তাহলে আমাদের যে কারেন্টের ভ্যালুগুলো পাবো সেগুলো পজিটিভ হবে। যদি আমরা ভুল ডিরেকশান নিয়ে থাকি, অর্থাৎ সেই ক্ষেত্রে অর্থাৎ উল্টো দিকে ডিরেকশান নিয়ে থাকে, সেই ক্ষেত্রে উত্তর নেগেটিভ আসবে, কিন্তু কারেন্টের ম্যাগনিটিউড সেম আসবে, শুধু জাস্ট একটা মাইনাস সাইন আসবে কারেন্টের উত্তরে। সেই ক্ষেত্রে ফাইনালি আমরা আমাদের ডিরেকশানটা মুছে আমরা বলে দেবো যে কারেন্টের ডিরেকশান উল্টো দিকে। এছাড়া এখানে আর কোনো অসুবিধা নেই। 3 নম্বর কাজ হচ্ছে আমাদেরকে হচ্ছে যখন আমরা লুপে পাক খাবো, আমাদেরকে হচ্ছে ডিরেকশানগুলো নিতে হবে। ওই লুপে একটি ব্রাঞ্চে একটি মেশে বা ব্রাঞ্চেও বলতে পারি, যখন আমি কিরচফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করব, আমি কোন দিক বরাবর ঘুরবো। এই সাপোজ আমি এইবারে ধরতে পারি, এই লুপটা যদি ধরি, এটা আমি L1 বললাম, এই দিক বরাবর ঘুরবো। আর আমি এই আরেকটা লুপে আমি বলতে পারি যে আমি এই দিক বরাবর ঘুরবো, L2। ডিরেকশান কমপ্লিটলি আরবিটারি। এখানে
দুটো একই দিকে হতে পারে, দুটো বিপরীত দিকে হতে পারে। এরপরে আমাকে 4 নম্বর স্টেপ হচ্ছে যে আমাকে হচ্ছে যে সমস্ত নোডে বা জাংশানে আমাকে কারেন্ট ল অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এখানে কারেন্ট ল অ্যাপ্লাই করতে হবে, এখানেও কারেন্ট রুল অ্যাপ্লাই করতে আমরা শিখবো এক্ষুনি কারেন্ট রুল কী। আর হচ্ছে 5 নম্বর স্টেপ হচ্ছে আমাদেরকে গো অ্যারাউন্ড ইচ লুপ অ্যান্ড অ্যাপ্লাই কিরচফ ভোল্টেজ ল, অর্থাৎ আমাকে এই লুপের কোনো একটা জায়গাকে স্টার্টিং পয়েন্ট ধরে সেখানে আবার ফেরত আসতে হবে এবং ওই ঘুরপাক খাওয়ার সময় আমাকে কিরচফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে হবে। আমরা এক্ষুনি শিখবো ভোল্টেজ ল, কারেন্ট ল কি। এটা হলো আমার বেসিক অ্যালগোরিদম, বেসিক্যালি কোনো প্রবলেমকে সলভ করার জন্য, কিরচফ ল সংক্রান্ত কোনো প্রবলেম সলভ করার জন্য। আমরা প্রথমে আসি কারশফের কারেন্ট ল। স্টেটমেন্ট হচ্ছে বর্তনীতে যে কোনো বিন্দুতে মিলিত পরিবাহীগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সমূহের বীজগণিতিক যোগফল শূন্য হয়, অর্থাৎ সাম অফ কারেন্ট অ্যাট এনি নোডস ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ আমি যদি এখানে এখানে ম্যাথমেটিক্যাল ফর্ম হলো এটা, সাম অফ অল কারেন্ট একটা নোড ইজ জিরো। আমি যদি এখানে ধরি এইটা আমার নোড যদি হয়, এই নোডে আমার I1 কারেন্ট ঢুকছে, এই নোড থেকে I2 কারেন্ট বেরিয়ে যাচ্ছে, I3 কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তো এই সমস্ত কারেন্টের যোগফল আমার শূন্য হবে, অর্থাৎ I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়াল টু জিরো হবে। আর এইটা এখানে আমরা কিভাবে ধরছি, আমাদেরকে এখানে একটা কনভেনশন মনে রাখতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমি বলে দিই যে কারশফের কারেন্ট সূত্রকে জাংশন ল বা জাংশন রুল বলে, বা নোড রুল বা নোড ল বলে। বেসিক্যালি এটা নোড যেখানে, সেখানে আমরা কাজে নিই। তো এখানে আমি কারেন্টের ডিরেকশন কীভাবে নেব আমাকে মনে রাখতে হবে। এখানে মনে রাখতে হবে যে জাংশানে বা নোডে যে সমস্ত কারেন্ট আসছে তাদেরকে আমরা বেসিক্যালি পজিটিভ নিই, আর জাংশন থেকে যে সমস্ত কারেন্ট বেরিয়ে যাচ্ছে তাদেরকে আমরা নেগেটিভ নিই। যেমন এখানে I1 এই কারেন্টটা জাংশনে আসছে, এটাকে আমরা পজিটিভ নিয়েছি, পজিটিভ। জাংশন থেকে I2 কারেন্ট বেরিয়ে যাচ্ছে, নেগেটিভ। আবার হচ্ছে I3 কারেন্ট বেরিয়ে যাচ্ছে, নেগেটিভ। এইভাবে আমরা ডিরেকশন চুজ করব। অথবা কারশফের কারেন্ট লয়ের একটা ইজি স্টেটমেন্ট আছে, সেটা হলো কারেন্ট ইনটু দ্য জাংশন আর ইকুয়াল টু দ্য কারেন্ট আউট অফ দ্য জাংশন। অর্থাৎ যে জাংশনে যে কারেন্ট ঢুকছে সেটা ইকুয়াল টু জাংশন থেকে যে কারেন্ট বেরিয়ে যাচ্ছে। তার ম্যাথামেটিক্যাল ফর্ম বেসিক্যালি এইটা। এখানে জাংশনে I1 কারেন্ট ঢুকছে, I1 জাংশনে আসছে, এবং I2 এবং I3 বেরিয়ে যাচ্ছে। যে বেসিক্যালি এইবার কারশফের প্রথম সূত্র কোনো নতুন ফিজিক্স না, এটা বেসিক্যালি কিছুই না, যে টোটাল চার্জের কনজারভেশনেরই একটা প্রতিরূপ। আর আরেকবার আমি বলে দিই এখানে একটা জিনিস, যে আমাকে সাইন কনভেনশনটা মনে রাখতে হবে, যে এটা সাইন কনভেনশন যেটা আমরা নিই, যে সমস্ত কারেন্ট নোডে আসছে তাদেরকে আমরা পজিটিভ নেব, এবং যে সমস্ত কারেন্ট নোড থেকে বেরিয়ে যাচ্ছে তাদেরকে আমরা নেগেটিভ নেব। এখানে এটা কারেন্ট কনভেনশন। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল এখানে ছোটো করে দিই, এখানে I1 কারেন্ট ঢুকছে, I2 কারেন্ট ঢুকছে, I3 বেরিয়ে যাচ্ছে, I4 বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার যোগফল যেটা আমি লিখব I1 প্লাস I2 মাইনাস I3 মাইনাস I4 ইকুয়াল টু জিরো। দুটো কারেন্ট ঢুকছে, দুটো কারেন্ট বেরোচ্ছে। এরপরে আমরা আসবো কারশফের ভোল্টেজ ল। তাহলে কারশফের প্রথম লয়ের ফিজিক্স আমরা জেনেছি, ওটা বেসিক্যালি যা বললাম যে কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ, অর্থাৎ তড়িৎ আদানের সংরক্ষণেরই একটা প্রতিরূপ। এরপর আমরা আসবো কারশফের ভোল্টেজ ল বা লুপ রুল। এখানে আমরা বেসিক্যালি যে লুপগুলোতে আমরা এই ভোল্টেজ ল অ্যাপ্লাই করে থাকি, আমরা অলরেডি অ্যালগোরিদমে দেখেছি কোনটাকে আমরা লুপ বলি, কোনটাকে আমরা নোড বলি। কারশফের ভোল্টেজ ল বলছে, যে স্টেটমেন্ট বিবৃতি বলছে যে তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিরোধ ও সংশ্লিষ্ট প্রবাহের গুণফলের বীজগণিতিক সমষ্টি ওই লুপের তড়িৎচালক বলগুলির বীজগণিতিক সমষ্টির সমান। বা আরও সিম্পলভাবে বললে, যে তড়িৎ বর্তনীর যে সমস্ত এলিমেন্ট আছে, সেটা রেজিস্ট্যান্স হোক, ব্যাটারি হোক, তাদের অ্যাক্রসের যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেই পোটেনশিয়াল ডিফারেন্সের যোগফল হচ্ছে আমার সর্বদা শূন্য। আমরা এটাকে বেসিক্যালি একটু এলাবোরেট করব। তার আগে এখানে আমরা আবার একটা জিনিস বলে রাখি, যে
কারশফের ভোল্টেজ ল নতুন কোনো ফিজিক্স না। আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটি সংরক্ষিত ক্ষেত্র। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সংরক্ষিত ক্ষেত্র, যেমন হচ্ছে আমার সংরক্ষী বল হয়, সেরকম হচ্ছে ইলেকট্রিক ফিল্ডও একটা সংরক্ষী ক্ষেত্র। এবং ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এটা দেখানো যায় যে ক্লোজ লুপ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএল আমার শূন্য হয়, জিরো। এবার আমরা এটা জানি যে আমার ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএল আর কিছুই না, আমার পোটেনশিয়াল। এবার যখনই আমি ক্লোজ লুপ নিচ্ছি, অর্থাৎ একটা বদ্ধ লুপে আমি যোগ, ইন্টিগ্রেশনটাকে আমি যোগের মতো করে যদি ভাবি, বদ্ধ লুপে যোগফল নিচ্ছি, তো আমি হচ্ছে এটাকে ই ডট ডিএলকে ভিআই বলি, ভিআই জিরো। বেসিক্যালি আমার কারশফের ভোল্টেজ ল, জি, তড়িৎ ক্ষেত্র যে সংরক্ষিত তারই বেসিক্যালি একটা প্রতিরূপ। এবার কারশফ ভোল্টেজ ল সম্পর্কে আমরা একটু ডিটেলসে আসি। যে কারশফ ভোল্টেজ ল এখানে যেটা বলছি, সাপোজ আমাদের কাছে কোনো একটা সার্কিট আছে, একটা খুব সিম্পল সার্কিট নিই, দুটো রেজিস্ট্যান্স, একটা ভোল্ট, এর আগে ভিআই, সাপোজ আই কারেন্ট ফ্লো করছে, তাহলে এর অ্যাক্রসে ড্রপ আর1 রেজিস্ট্যান্স, আর2 রেজিস্ট্যান্স, আর1 রেজিস্ট্যান্স অ্যাক্রসে ড্রপ হবে IR1, এর অ্যাক্রসে ড্রপ হবে IR2। কারশফের ভোল্টেজ ল বলছে সমস্ত ভোল্টেজের যোগফল এই ক্ষেত্রে শূন্য হবে, অর্থাৎ IR1 প্লাস IR2 মাইনাস ভিআই ইকুয়াল টু জিরো। এখানেও আমি সাইন কনভেনশন কীভাবে নিলাম সেটা আমি দেখব। এই সমস্ত ভোল্টেজের যোগফল শূন্য, আমি দেখতে পেলাম এখানে ভিআই এর ক্ষেত্রে নেগেটিভ সাইন নিলাম, তো অর্থাৎ এখানেও কিছু সাইন কনভেনশন আছে, সেদিকে আমরা আসব। সাইন কনভেনশনে যদি আসি, ফার্স্ট সাইন কনভেনশন হবে যেটা অ্যাক্রস দ্য ব্যাটারি কনভেনশন। অর্থাৎ যখন আমি একটা লুপে পাক খাবো, যদি আমি একটা ব্যাটারি দেখতে পাই, সেই ক্ষেত্রে ব্যাটারি ভোল্টেজ পজিটিভ নেবো না নেগেটিভ নেবো, কখন পজিটিভ নেবো কখন নেগেটিভ নেবো। সাপোজ ধরলাম যে কোনো একটা সার্কিটে ব্যাটারি আছে, আমি হচ্ছে ঘড়ির এইভাবে ঘুরছি, এখানে হচ্ছে আমরা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছি, কিন্তু ঘোরার সময় আমি দেখতে পেলাম যে প্রথমে যখন আমার, যদি আমি প্রথমে ব্যাটারির পজিটিভ মেরুকে দেখতে পাই, সেই ক্ষেত্রে আমি ভোল্টেজটাকে নেবো পজিটিভ। এবং ঘোরার সময় যদি আমি ব্যাটারির নেগেটিভ মেরুকে দেখতে পাই, তাহলে আমি এখানে নেব ব্যাটারি ভোল্টেজ নেগেটিভ। এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ফিজিক্স পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে, যে আমরা দেখেছিলাম যে আমার ভোল্টেজ হচ্ছে এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএল, একটা ক্লোজড লুপ ছিল, যে ডট প্রোডাক্ট ই ডট ডিএল, এই ডিএলটাই হচ্ছে বেসিক্যালি আমার লুপটা, ছোট্ট একটা অংশ, লুপের ছোট্ট একটা অংশ হচ্ছে ডিএল। আমি যদি ইলেকট্রিক ফিল্ড দিকে বরাবর যাই, তাহলে ই ডট ডিএল একই দিকে যদি হয়, ইলেকট্রিক ফিল্ড ও ডিএলের ডিরেকশন একই দিকে যদি হয়, তাহলে হচ্ছে আমার প্যারালাল হবে, কস থিটার মান শূন্য। সেই ক্ষেত্রে আমি পজিটিভ নিতে পারি। অর্থাৎ যদি আমি ইলেকট্রিক ফিল্ডের দিকে হাঁটি, এই ক্ষেত্রে আমি ইলেকট্রিক ফিল্ডের দিকে হাঁটছি, আমার ব্যাটারির ভিতর ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশন দিয়েছি, প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ড দিকে হাঁটলে বেসিক্যালি পজিটিভ, আর ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে হাঁটলে, যেটা এই কেসে ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে হাঁটলে নেগেটিভ। কিন্তু এত জটিলভাবে মনে রাখার কোনো দরকার নেই। মনে রাখার ইজি টিপস হচ্ছে হোয়াট ইউ স ফার্স্ট টেক ইট। যে ঘোরার সময় যদি আমি ব্যাটারির নেগেটিভ প্রান্ত আগে দেখি, ব্যাটারির নেগেটিভ প্রান্ত আগে নেব। ঘোরার সময় যদি আমি ব্যাটারির পজিটিভ প্রান্ত আগে দেখি, তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্ত আমি আগে নেব, সবচেয়ে ইজি। এবং এই কনভেনশন যদি ফলো করি, এরপরে আমার যেটা আসবে অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স কনভেনশন। এই আগের যে কনভেনশন সেটা ফলো করলে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এই কনভেনশন ফলো করতে হবে। সেটা হলো, যখন হচ্ছে আমি একটা লুপে পাক খাওয়ার সময়, যখন আমি একটা রেজিস্ট্যান্সের কাছে আসবো, রেজিস্ট্যান্সের অ্যাক্রসের যে ভোল্টেজ ড্রপ, সেটা নেওয়ার সময় আমাকে মনে রাখতে হবে, যদি আমি লুপে হাঁটছি যেদিকে, সেটা যদি কারেন্টের ডিরেকশন হয়, বেসিক্যালি অ্যাকচুয়ালি ওটাই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ফিজিক্স পয়েন্ট অফ ভিউ দিয়ে বলতে গেলে। তো আমি যদি কারেন্ট যেদিকে ফ্লো করছে সেই ডিরেকশন বরাবরই হাঁটি, তখন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ড্রপ হবে সেটাকে আমি ধনাত্মক নেবো, অর্থাৎ পজিটিভ নেবো। এই ক্ষেত্রে রেজিস্ট্যান্সে আমার 10 ওহম, আই কারেন্ট গেলে ভোল্টেজ ড্রপ হচ্ছে 10 I, এখানে আই অ্যাম্পেয়ার ধরে নিলাম আমার 10 ওহম, সেক্ষেত্রে আমি ভোল্টেজটা পজিটিভ নেবো। যদি আমি কারেন্টের সাথে হাঁটি, ধনাত্মক নেব। এবং এই কেসে আমি এখানে কারেন্ট আমার এই দিকে ফ্লো করছে, আমি কারেন্টের উল্টো দিকে হাঁটছি,
বেসিক্যালি ফিজিক্স পয়েন্ট অফ ভিউ দিয়ে আবার বললি ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে হাঁটছি। তো এই ক্ষেত্রে আমি কারেন্টের উল্টো দিকে যখন আমি হাঁটবো তখন আমাকে নিতে হবে নেগেটিভ। এটাই হলো আমার খুব ইজি মনে রাখার হিসাব, ভোল্টেজ ড্রপ কখন কীভাবে নেব। এই কনভেনশনটা খুবই সোজা। আমরা এবার পরবর্তী ভিডিওতে যাব, যেখানে আমরা এই কনভেনশন ব্যবহার করব, এই ভোল্টেজ ল ব্যবহার করে আমরা এক্সাম্পল দেখে বেসিক্যালি শিখব যে কীভাবে কারশফের ভোল্টেজ সূত্র ব্যবহার করা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা পরবর্তী ভিডিওটিও দেখবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।